হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকে আমি পুঁই চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। তো পুঁই চিংড়ি বানাতে গেলে প্রথমে প্রয়োজন যেটা হবে পুঁই শাক ও চিংড়ি মাছের। তো আমি আজকে বাজারে গেছিলাম, সেখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর বাড়ির বাগানের কিছু পুঁই শাক ছিল, সেই পুঁই শাকগুলো তুলেছি, কচি কচি পুঁই শাক। তো এই পুঁই শাক দিয়েই আজকে পুঁই চিংড়িটা বানাবো। তো এখন পুঁই শাকের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা এবং মাটি থাকে, সেগুলোকে ভালো করে কেটে নিতে হবে। কেটে ভালো করে লবণ জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এবং বারবার ধুতে হবে। পুঁইশাকের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো এদিকে আমি ধুয়ে নেওয়ার পর কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিলাম, এবং তার সাথে কিছু লঙ্কা কেটে নেবো, আর একটা আদা কাটবো। কিন্তু আদাটা কিন্তু আমি পুঁই চিংড়িতে ব্যবহার করবো না, কারণ আদাটা আমি অন্য রেসিপির জন্যই কেটেছি। তো এখানে লঙ্কাগুলো আমি চালা করে নিলাম। নেওয়ার পর আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি পুঁইগুলো আগে সিদ্ধ করে নেব, কারণ পুঁই শাক যদি আমি সিদ্ধ করে নিয়ে রান্নাটা করি, আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেহেতু অল্প একটু জল দিয়ে পুঁই শাকটা আমি সিদ্ধ করে নেব। তো একটু নেড়ে চেড়ে ওই 5 মিনিট মতন সিদ্ধ করলেই হবে। সিদ্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াইটা গরম হয়ে গেলে আমি সরষের তেল দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পর তেলের মধ্যে একটু হলুদ, লঙ্কা ও লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছটা ভাজবো। ভাজার পর চিংড়ি মাছের সাথেই আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচিটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। সেটা দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছের সাথে পেঁয়াজ ও লঙ্কা কুচিটা ভালো করে ভাজবো। ভাজার পর যে দেখবো ভাজাটা হয়ে এসছে, তাই আমার ভাজা কমপ্লিট। তখন কিন্তু আমি পুঁই শাকের সেই সিদ্ধ পুঁই শাকটা আমি দিয়ে দেবো। সিদ্ধ পুঁই শাকটা ভালো করে দেওয়ার পর একটু মশলা অ্যাড করতে হবে, যেহেতু আমি শাকটা দিয়েছি। সেহেতু একটু লবণ এবং হলুদ আমি দিলাম, লঙ্কার গুঁড়ো আমি আর দিলাম না, কারণ কাঁচা লঙ্কার পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি। যদি কেউ একটু বেশি ঝাল খায় সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো দিতেই পারে। তো এদিকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমার জলটা শুকিয়ে এসছে, উপর থেকে একটু ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নিলাম।